do you do this? When in the moment, couldn't see your behavior was toxic for me. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? When in the moment, couldn't see your behavior was toxic for me. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? When in the moment, eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? Why do you do this? When in the moment, couldn't see your behavior was toxic for me. Eternal optimist, I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো রাত্রে আমরা অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ। সুন্দর একটা সকাল নিয়ে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এই ভিউটা দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেল। এই টাইমটা একদমই নিরিবিলি ছিল। সারা দিন মানে রিসোর্টের মধ্যে অনেক মানুষ গিজগিজ করতে থাকে, বাট এই টাইমটা একদমই একজনও ছিল না। তো মানে এই তো এখন মানে রেডি টেডি হয়ে তারপর আমরা ব্রেকফাস্টের দিকে যাব আর কি। তো এই তো গ্রিন নেচারে আমরা একদিন ছিলাম আর কি। এরপর আমরা চেক আউট করে বিওবাচে চলে যাব আজকে, কারণ এখানে মানে খুবই নয়েজি ছিল। আমার কাছে একদমই মানে একদিনের বেশি থাকার কোনো ইচ্ছাই ছিল না। তো রেস্টুরেন্টে চলে আসছি, আমরা সবাই নাস্তা করবো। আরিশা, এই যে এই টেবিল। ব্রেকফাস্ট তো রুমের সাথেই কমপ্লিমেন্টারি থাকে দুজনের জন্য, আর বাকি আলাদা পে করতে হয় আর কি, 1000 করে আর কি। তো এই তো খাবারগুলো খুবই মজা ছিল, মানে এত টেস্টি ছিল। পোলাওটা তো একদম পুরো ঘিয়ের স্মেল আসছিল, আর ভেজিটেবলটা অনেক মজা ছিল। সবগুলো খাবারই খুবই মজা ছিল। আর এটা তো খাসির ছোট ছোট পিস করে মাংস আর কি, বুটের ডাল দিয়ে আর কি খাসির মাংসটা। এটা এত মজা ছিল যে আমি মানে 2 বাটির মতো নিয়ে আমি পরোটা দিয়ে খেয়েছি। আমার হাজব্যান্ডও খুবই মজা পাচ্ছিল। আর এই কর্ন স্যুপটাও খুব মজা ছিল। আমিরা, মামা একটা কাপ কেক খাও না মাম্মা। এই যে মামা জুস খাবে? মামা জুস? হ্যাঁ, লেটস গো। এই যে জুস জুস মামা, ম্যাঙ্গো জুস। এই যে
হ্যালো মাম্মি। চলেন, লেটস গো। তো ব্রেকফাস্ট করে আমরা এখন লাল কাঁকড়া বিচে চলে যাচ্ছি। তো আমরা অটোকে বলছিলাম যে আমরা লাল কাঁকড়া বিচ দেখতে যাব। তো উনি যেই বিচে লাল কাঁকড়াগুলো বেশি থাকে সেই বিচেই নিয়ে গিয়েছে। আমরা সবসময়ই কক্সবাজার আসলে আমরা লাল কাঁকড়া বিচে আসি, একদম সকাল সকাল আসতে হয়। তো ফান ফেস্ট বিচটার মধ্যে নাকি অনেক বেশি লাল কাঁকড়া থাকে। আমরা অন্য সময় অন্যান্য বিচে গিয়েছিলাম, বাট এবার উনি মানে আমাদের অটো ড্রাইভার ভাইয়া নিয়ে আসলো এখানে। তো দেখা যাক যে কি পরিমাণ কাঁকড়া থাকে। তো যাওয়ার পর দেখি একদম লাল কাঁকড়া দিয়ে বিচটা ভরা ছিল, সামনের দিকে গেলেই চলে যায়। তো দূর থেকে আমি জুম করে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম। আরে আর ধরো, মানে অনেকগুলো কাঁকড়া ছিল। দুই হাত দিয়ে। না 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 না, ধরো ধরো ধরো, প্লিজ ধরো। প্লিজ ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, চলে যাবে। ধরো 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 ধরো, প্লিজ ধরো। কি হয়েছে? দুই হাত, দুই হাত। কোন জায়গায়? ওই যে পাগুলা ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়ে, ধরো ধরো। ও আমার দেখ খেলাচ্ছ, ওই যে ও চোখকে দেখ খেলায়। আরে দাও, ধরো। ওরা অনেক চালাক। ক্র্যাব, ধরো 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 ধরো। আমার খোঁচাবে তো। খোঁচা দিবে না, ইমন না ধরছিল দুই হাত দিয়ে। ইয়ে, এই দীপা ধরো, এই দীপা, হ্যাঁ এইটা ধরো। শক্ত করে ধরবা, হ্যাঁ টিস্যু সরাও, আমরা টিস্যু ছবি তুলবো। টিস্যু ভালো। ইয়ে, ক্র্যাব ক্র্যাব। ইয়ে, এই যে ক্র্যাব ধরেছি। ধরে রাখবো শক্ত করে, শক্ত করে। আই পাজি, আই পাজি। ক্র্যাব, ক্র্যাব মামা। আমি ধরবো, আমি। ক্র্যাব, হ্যালো মামা, মামা। মামা চলো চলো চলো। Come on. Baba, hey, look at me. Look at me. Mommy. Mommy. Hey, mommy. 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 Hey, look at me. Amira. Amira. Hey, take out. মামা, মামা এই যে আমিরা। মামের দিকে এই যে। Mommy, come on. Hey, buddy. Hey, water. Go.
তো আমিরাকে আজকে লিটল মোয়ানা সাজিয়েছিলাম, মানে আমার আগে থেকেই প্ল্যানিং ছিল যে বিচে আমার এই টুনটুনিটাকে একদম মানে প্রিন্সেস মোয়ানা সাজিয়ে নিয়ে যাব। তোর জন্য আগে থেকে ড্রেস কিনে নিয়ে আসছিলাম। তো এই তো আমরা বিচ থেকে এখন রিসোর্টে চলে আসছি, আপনাদেরকে একটু সুইমিং পুলটা দেখিয়ে দিলাম। বিচটা একটু দূর থেকে দেখা যায়, আর এই যে পুল, আমরা আর কি পুলে কোনোভাবেই মানে নামার কোনো অপশনই ছিল না, অনেক ঠান্ডা ছিল পানি, আর মানে আমাদের সময় ছিল না, তো এজন্য আমরা আর বিচে নামিনি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা চেক আউটের জন্য মানে প্রিপারেশন নিয়েছিলাম। দেন এই তো আমরা এখন দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে যাচ্ছি পাপারোমা বিচ ক্যাফেতে, আপনাদেরকে আমি দেখাচ্ছি চলেন। এত সুন্দর ভিউ, মানে পুরো কক্সবাজারের মধ্যে এত সুন্দর ভিউ এবং এত টেস্টি খাবার মানে আমি কোথাও পাইনি, কোথাও মানে আমি দেখিও নেই এত সুন্দর প্লেস এবং এত সুন্দর খাবার, মানে আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে, মানে একদমই বিচের কাছাকাছি ছিল। আর রেস্টুরেন্টের স্টাফদের বিহেভিয়ার মানে অমায়িক ছিল, এত ভালো ছিল। তো এই তো খাবারগুলো চলে আসছে, আমরা নিয়েছিলাম লইটা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, তারপরে মিক্স সালাদ, ভাত, ডাল, ওরা বাচ্চারা চিকেন কারি খাবে, আর এই তো ভর্তা ছিল, মাছ ভর্তা ছিল, আর ছিল লইটা ভর্তা, এগুলো আর কি, মানে মেইনলি এই খাবারগুলোই তো সমুদ্রে মানে সমুদ্র পাড়ে ভাল লাগে আর কি, সি ফুড টাইপের এই সব খাবারগুলোই আমরা সবসময় প্রেফার করি। তো খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। লইটা ফ্রাইটা তো মানে খাওয়ার পরে এত মজা লেগেছে যে আমরা আবার আরেকটা লইটা ফ্রাই নিয়েছিলাম। এই তো ফিশটাও খুবই মজা ছিল, একদমই ফ্রেশ ছিল, তো অনেক ভালো লেগেছে। আপনারা পাপারোমা বিচ ক্যাফেতে আসলে অবশ্যই খাবার ট্রাই করবেন, এবং এটার এনভায়রনমেন্টটা তো মানে মাথা নষ্ট করা। এখানে আসলে মানে আপনার মনটা এত ভালো হয়ে যাবে যে কি বলবো। আমি তো মানে যতবারই যাব ততবারই আমি এখানেই যাব। এটা সাগর নিবাস রিসোর্টের মানে অংশ আর কি। এটা হচ্ছে আপনার হিমছড়ির কাছাকাছি এরিয়াতে পড়ে আর কি। তো এই তো আমরা খাবার দাবারগুলো মানে কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ, আর অনেকক্ষণ এখানে একটু বসে আমরা আড্ডাও দিচ্ছিলাম, মানে সমুদ্রের এত সুন্দর একটা বাতাস আসছিল। আর মানে আমরা এক সাইডে এই টেবিলটা বুক করে নিয়েছিলাম, বিশাল বড় একটা টেবিল ছিল কর্নারের মধ্যে। তো মানে আগে থেকে ফোন করে এসে রিজার্ভেশন দিয়ে রাখলে সবচেয়ে বেস্ট হয়। আমরা প্রথম দিন যখন মানে প্রথমবার এসেছি, তো আমরা টেবিলটা মানে খালি পেয়েছিলাম, মানে সৌভাগ্যক্রমে পরে আমরা এই টেবিলেই বসেছিলাম। বাট সেকেন্ড টাইম যখন আসছি তখন মানে দেখলাম যে এখানে টেবিলে মানে অন্য গেস্ট ছিল, পরে আমরা আরেকটা টেবিলে বসেছিলাম। আর ডালটা তো কি বলবো, মানে ঘি দিয়ে ফোড়ন দেয়া, সাথে লেবু চিপে নিয়ে, মানে এত মজা লাগছিল যে কি বলবো, যে ডাল দিয়েই মনে হয় ভাত খেয়ে ফেলা যায়, এত মজা ছিল। বাচ্চারাও এত এনজয় করছিল খাবারগুলো যে কি বলবো। তো এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের বিল এসেছিল 2180 টাকার মতো, মানে খাবার দাবারও মোটামুটি রিজনেবল ছিল। দেন আমরা চলে আসলাম বেওয়াচে খাওয়া দাওয়ার পরে। তো এখন বাজে আর কি প্রায় 4টার মতো বাজে। আমরা ওইখান থেকে খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা আসছি আর কি রিসোর্টে। তো এই তো বেওয়াচে এখন চেক ইন করবো। ওই যে ওখানে, তোমরা এখানে বসো। তো রিসোর্টের চেক ইনের সময় কমপ্লিমেন্টারি জুসটা এক সাইডে রেখে দেওয়া হয় গেস্টদের জন্য, তো সবাই আর কি যে যার যার মতো নিয়ে নেয়। তো জুসটা মানে ড্রিঙ্কসটা নিয়ে তারপরে আমরা রুমের দিকে চলে গেলাম। রুমে যাওয়ার পরে যেহেতু আমরা লেট করে আসছি, তাই আর কি তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।
এই হচ্ছে আমাদের রুমটা তো বিশাল বড় ছিল, মানে অনেক সুন্দর ছিল। আর ওদের পুরো রিসোর্টের মধ্যে দুইটা কালারের ডেকোরেশন করা হয়, একটা হচ্ছে স্কাই কালার আর একটা হচ্ছে পিচ পিঙ্ক কালার। তো আমি ওদের পেজে যেই রুমগুলোর পিকচার দেখেছিলাম, আমার কাছে পিচ পিঙ্ক কালারটা দেখে খুবই ভালো লেগেছিল। দেন আমি মানে এখানে ভাবলাম যে মানে আমরা কেন না এখানে স্টে করি, বাট এখানে আসার পরে আমার মানে রুমটা স্কাই কালার হলো। তো তারপরে এটা ভালো লেগেছে, খারাপ লাগেনি, বাট আমার কাছে পিচ পিঙ্কটা হলে আরও বেশি ভালো লাগতো। আসলে আগে থেকে বলা যায় না যে আমি কোন কালারের কোন রুম নিব, আর পুরো রাশ ছিল, এজন্য মানে রুমই পাওয়া যায়নি ঠিক মতো। আর দেখেন রুম থেকেই বারান্দার যেই সি ভিউটা এত সুন্দর, মানে পুরো সমুদ্র মানে এত সুন্দরভাবে উপভোগ করেছি। আর পুরো সানসেট টাইমের মানে কাছাকাছি সময় চলে আসছে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। রুমটা এনাফ বড় ছিল, সব কিছু মিলিয়ে মানে খুবই বেস্ট ছিল। তো এই তো ওয়াশরুমে যা যা কমপ্লিমেন্টারি থাকে, ব্রাশ, সোপ, লিকুইড হ্যান্ড ওয়াশ, তারপরে শ্যাম্পু, সব কিছুই ছিল। ওয়াশরুমটাও মানে বড় সড়ো ছিল। আর এটা হচ্ছে ক্লোজেট, এখানে আপনার যা যা মানে কমপ্লিমেন্টারি মানে থাকে আর কি, ওইভাবে করে বাথ গাউন, তারপরে জায়নামাজ, স্লিপার শুজ, এগুলো আর কি সব কিছুই দেয়া আছে। মানে যা যা এসেনশিয়াল গেস্টদের জন্য সব কিছুই এখানে দেয়া আছে, আয়রন মেশিন আর লকার সব কিছুই দেয়া আছে। আর হ্যাঁ, আমাদের রুমটা মানে নর্মালি আপনার 30,000 টাকার মতো ছিল, বাট আমরা 40% ডিসকাউন্টে পেয়েছিলাম। আমাদের রুমটা পড়েছিল 17,500 টাকা। তো এই তো এখন আমরা আর কি সবাই ফ্রেশ হয়ে আমরা এখন বিচের দিকে যাব। এই ধরো ধরো ধরো। তো আমরা এখন পাটুয়াটেক সি বিচের দিকে চলে যাচ্ছি। আমরা একটা বোকামি করেছিলাম যে আমরা বেওয়াচের পার্সোনাল বিচটার মধ্যেই থাকতে পারতাম, তাহলে আর মানে খুব পারফেক্টলি সানসেটটা আমরা পেতাম। কারণ পাটুয়াটেক যেতে আমাদের 10 মিনিট টাইমের মতো লেগে গিয়েছিল। তো আর দেখলাম মানুষ গিজগিজ করছিল, আমার নামারই ইচ্ছা করছিল না, বাট গিয়েছি তো কি করব। স্পেশালি পাথরের যে ভিউটা, সেই ভিউটা বিচে নিতে চেয়েছিলাম, এজন্যই পাটুয়াটেক যাওয়া। ভেবেছিলাম যে এইখানে তো পাথর থাকবে না, ইনানিতে পাথরের বিচটাই আমার কাছে খুব ভালো লাগে, বাট পরে আসার পরে দেখি যে বেওয়াচেই ছিল। Why do you do this? Ruining the moment. Couldn't see your behavior was toxic for me. Eternal optimist. I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? Ruining the moment. Couldn't see your behavior was toxic for me. Eternal optimist. I'll make the best of it. Couldn't see your behavior was toxic for me. Why do you do this? Right in the moment. Eternal optimist. I'll make the best of it. Couldn't see your behavior was toxic.
ভালোবাসা আসেন আসেন মাম্মা Let's go. Let's go, mommy. আপিসা মানে ওর সবার লাগবে সবার আপি সিস্টার আপিসা মাম পাপা তো আমরা ডিনারের জন্য এখন চলে আসছি পালঙ্কিতে। পালঙ্কিটা আমাদের রিসোর্ট থেকে ঠিক 5 মিনিটের দূরত্ব, তো খুবই কাছে। আর এটা তো যেহেতু এখন একটা হাইপ, সবাই যায়, আর এটার রিভিউটা খুবই ভালো দেখেছি, তো এর জন্য চলে আসলাম। তো এখানে ডেকোরেশনগুলো দেখে ভালো লাগলো, মানে পুরোটা অনেক কালারফুল ফ্লাওয়ার দিয়ে বাইরে সাজানো ছিল। তো বাইরে একটু ঠান্ডা বেশি ছিল, এর জন্য আমরা মানে ইনডোর প্লেসেই বসেছিলাম। বাইরের ভিউটাও খুব সুন্দর ছিল। তো এই তো মেনুটা চেক করলাম, মেনুটা দেখে তো মানে আমার এত ভালো লেগেছে, মানে এত সুন্দর করে মেনুটা সাজানো, নামগুলো কি সুন্দর করে দেয়া, প্রত্যেকটা মানে আইটেমসের নামগুলো এত সুন্দর করে দেওয়া, মানে আমার কাছে খুবই আনকমন লেগেছে আর খুবই মানে ইউনিক লেগেছে আর কি। সচরাচর এরকম এত সুন্দর মেনু আমি কোথাও দেখিনি। ওদের মেনুটা খুব সুন্দর ছিল, আর ওদের খাবার কিন্তু অনেক অনেক টেস্টি। আপনারা আসলে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো ছিল খাবার। এই তো মেনুটা মানে সবসময় বরাবর আমার বাচ্চা কাচ্চারা, আমার হাজব্যান্ড আমার কাছেই দিয়ে রাখে যে আমি পছন্দ করে নিব। আর ওদের রেস্টুরেন্টের ভাইবটা ছিল একটু জমিদারি জমিদারি স্টাইলে, মানে মনে হবে যে একদম কোনো জমিদারি প্লেসের মধ্যে চলে আসছি। খাবারগুলো একটু জমিদারি হালাতের মধ্যেই ছিল। তো আমরা নিয়েছিলাম রূপচাঁদা ভুনা, মুরগি মানে যে লোকাল চিকেন যেটা সেটা, তারপরে ডাল ছিল, আলু ডিমের ভর্তা ছিল, লইটা ফ্রাই ছিল, আর ছুরি শুটকি ভর্তা ছিল। আর এ তো দেখেন কাঁসা প্লেটের মধ্যে খাবার দিয়েছে, বললাম না সব কিছুই কেমন যেন একটু মানে জমিদারি জমিদারি ভাব ছিল। আর লইটা ফ্রাইটা তো অনেক মজা ছিল। পরে আমরা আবার সেকেন্ড টাইম নিয়েছি। আলুর ডিমের ভর্তাটা মানে এত মজা আর এত সফট ছিল যে কি বলবো। আর এই তো ফিশটাও অনেক মজা ছিল, বাট একটা প্রবলেম ছিল যে ওরা সবগুলো খাবার একদমই ঠান্ডা সার্ভ করেছে। ফিশটা তো একদমই যেহেতু শীতের সময় মানে একদমই ঠান্ডা, মনে হচ্ছে যে ফ্রিজ থেকে বের করেছে এরকম ঠান্ডা লাগছিল। তো পরে আমরা কমপ্লেন করলাম যে আপনাদের খাবার খুব ভালো ছিল, বাট ঠান্ডা ছিল। ঠান্ডা খাবার তো মানে খেতে ভালো লাগে না, একদমই যদি খাবারগুলো গরম গরম সার্ভ করতো তো আরও বেশি ভালো লাগতো। এটাই আমাদের কাছে একটু প্রবলেম মনে হয়েছে। তো এটা একটু কমপ্লেন করলাম যে আপনারা কখনো এরকম করেন না, অন্তত গেস্টদের জন্য একটু গরম গরম খাবার সার্ভ করার ট্রাই করেন। আসলে যখন লাস্ট টাইমে যাওয়া হয়, আমরা 9টার পরে গিয়েছিলাম, বাট 9টার পরে গেলেও যে এরকমভাবে ঠান্ডা খাবার দিবে এটা তো আসলে কাম্য নয়। তারপরও খাবারগুলো ভালো ছিল, এটাই আর কি, শুক্রিয়া। তো রূপচাঁদা ভুনাটাও অনেক মজা ছিল, মানে পারফেক্ট মশলা ছিল, সব কিছু সব মিলিয়েই ভালো ছিল। আর কক্সবাজার আসলে আমি অবশ্যই লইটা তারপরে রূপচাঁদা এগুলো আমি ট্রাই করি। আর শেষে ডালটা তো নিতেই হবে, ডালটা একদমই ঘি দিয়ে ফোড়ন দেয়া, একটু 5 ফোড়ন দিয়ে করা। এই তো আমাদের বিল এসেছিল 2000 সামথিংয়ের মতো। খাবার মোটামুটি রিজনেবলই আছে। কই আপনি কতক্ষণ আচ্ছা ঠিক আছে। হাসো, হাসতে হাসতে আসো না Sit. 1 minute. Sit. তুমি বসো, তুমি বসবা। Sit, daddy. Sit.
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের সারা দিনের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর এই তো কক্সবাজার সেকেন্ডের ভিডিওটা শেয়ার করলাম। আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Why do you do this? Ruining the moment. Couldn't see your behavior was toxic for me. Eternal optimist. I'll make the best of it. Couldn't see your